ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সদা সর্বদা সকল জাতি শ্রেণী বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সাথে উত্তম আচরণ করেছে। আজ আমরা শ্রবণ করব যুবকদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। আসুন শুরুতেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শৈশব এবং বার্ধক্যের মাঝখানে যে সময়টা, সেটা হচ্ছে যৌবনকাল। এই সময়টাই মানুষের বিবেক বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। এই সময়ের মধ্যেই তার জ্ঞানের প্রবণতা বৃদ্ধি পায় এবং মূলত পার্থিব জীবনের ভিত্তি এবং পরকালে মুক্তি লাভের প্রধান সময় হচ্ছে যৌবনকাল। মানুষের প্রথম যে দুর্বলতা, সেটা হচ্ছে শৈশবকাল। শৈশবকালে মানুষ অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং একটি দুর্বল সময় থাকে, যা সে স্বয়ং সম্পূর্ণ থাকে না। তদ্রূপভাবে বার্ধক্যকালে বয়সের শেষ সময়ে সেই সময়টাও অপর নির্ভরশীল হয়ে যায়। তখন সে নিজ থেকে চাইলেও অনেকগুলো কাজ করতে পারে না। কিন্তু শৈশব এবং বার্ধক্যের মাঝখানে যে সময়, সেটা হচ্ছে উত্তম সময়। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিলের, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উত্তম সময় হচ্ছে যৌবনকাল। যুবকরাই সমাজের মধ্যে চাইলে অনেক বিপ্লব ঘটাতে পারে, অনেক পরিবর্তন আনতে পারে। যেমনইভাবে যুবক বয়সে শিরক এবং পৌত্তলিকতার বিরুদ্ধে নিজের জাতির মাঝে একাত্মবাদের ঘোষণা দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যুবকরা অনেক ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সত্যকে সহজে উপলব্ধি করতে পারে। তারা সত্য পথ অবলম্বনে এগিয়ে যেতে পারে। যেমনইভাবে পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন আসহাবে কাহাফ সম্পর্কে বলেছেন, তারা তো ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়েছিলেন যুবকেরা বয়স্কদের ক্ষেত্রে সত্য গ্রহণে অগ্রগামী হয়ে থাকে। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অধিকাংশই ছিল যুবক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে অধিকাংশ যারা
ইসলামের সেই সৌন্দর্যকে গ্রহণ করে নিয়েছে, ইসলামের সেই কঠিন সময়েও ঈমান এনেছে, তাদের অধিকাংশ সংখ্যাই যুবক ছিল। ইসলামের এই ঈমানের দাওয়াত দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছেন তাদের সংখ্যাও বেশিরভাগই যুবক। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উত্তম আচরণের প্রতি আগ্রহ করে তুলেছেন এবং যুবকদেরকে উৎসাহ দিয়েছেন, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, সেই মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে আশ্রয় প্রদান করবে। তাদের মধ্যে এমন যুবক থাকবে যাদের যৌবন কাল কেটেছে আল্লাহর ইবাদতে, নফস ও শয়তানের প্ররোচনায় না পড়ে সেই যুবক আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিয়েছিলেন। তরুণ ও যুবকেরা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাদের সাথে স্নেহ এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বদা উৎসাহ দিয়েছেন এবং সাহস বাড়িয়েছেন এবং তাদেরকে শিক্ষা গ্রহণের প্রতিও উৎসাহ দিয়েছেন। শুধু উৎসাহ দিয়েছেন তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাদেরকে নিজ থেকেই শিক্ষা প্রদান করেছেন, তাদেরকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে আগ্রহী করে তুলেছেন। আজ সেই যুবক সাহাবীরাই বেশিরভাগ পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের বাণী ছড়িয়ে দিয়েছে। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে ছিলাম, তখন আমরা শক্তিশালী উঠতি যুবক ছিলাম, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক ছিলাম। তখন আমরা কোরআন শেখার আগে ঈমান শিখেছি, অতঃপর আমরা কোরআন শিখেছি, এর মাধ্যমে আমরা ঈমানকে আরো বৃদ্ধি করেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যুবকদেরকে ঈমান শিখিয়েছেন, অতঃপর কোরআন শিখিয়েছেন, যার মাধ্যমে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে এবং মজবুত হয়েছে। আমাদের সমাজেও এমন অনেক যুবক রয়েছে, ঈমান তো এনেছে কিন্তু ঈমানের সে দুর্বলতা এখনো রয়ে গিয়েছে। আমাদের সমাজে অনেক যুবকদের মধ্যে আল্লাহ তাআলার পানা এখনো অনেকেই রয়েছে পবিত্র কোরআন শিখেনি কিংবা তার গুরুত্ব দেয়নি। পবিত্র কোরআন শিখানোর ব্যাপারে যেমনভাবে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজে কোরআন শিখিয়েছে, অথচ আমাদের যুবকদের মধ্যে অনেকেই রয়েছে কোরআন শিখার ব্যাপারে কোনো আগ্রহ নেই, অথচ আমাদের কোরআন শিখা মাধ্যমে আমাদের ঈমানের মজবুতি আরো বৃদ্ধি পাবে। যা শিখা আমাদের জন্য ফরজ রয়েছে, যে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ রয়েছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে কোরআন শিখার বড়ই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সে যেই শ্রেণীর যেই বয়সেরই হোক না কেন, বিশেষ করে যুবকদের জন্য আলহামদুলিল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা, প্রাপ্ত বয়স্ক কোরআন শিক্ষা ফ্রি সে ব্যবস্থাও রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যৌবন কালই তো আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার সর্বোত্তম সময়। এই যৌবন কালই তো আল্লাহ তাআলার ইবাদত করার সর্বোত্তম সময়। বার্ধক্য আমাদেরকে গ্রাস করার পূর্বেই যদি আমরা এই যৌবন কালকে
যথার্থ ব্যবহার করতে না পারি, বার্ধক্যে গিয়ে সেই ব্যাপারে আফসোস করতে হবে। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া ওনার লিখিত একটি রিসালার মধ্যে একটি ঘটনা বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন। এক বৃদ্ধ বার্ধক্যের কারণে তার কোমর এতটাই ঝুঁকে গিয়েছে, মনে হচ্ছে সে হাঁটার সময় কিছু একটা খুঁজছে। আর একজন যুবক ঠাট্টা করার জন্য, মজা নেওয়ার জন্য ওই বৃদ্ধকে বলল যে, বুড়া মিয়া ওই বৃদ্ধকে বলল যে, আপনি কি মাটিতে কিছু খুঁজছেন? তখন ওই বৃদ্ধ তো বুঝতেই পারলো তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু ওই বৃদ্ধ উত্তেজিত না হয়ে, রাগান্বিত না হয়ে, কঠিন শব্দের বিপরীতে বড়ই সুন্দর মাদানী ফুল দিলেন। ওই যুবককে উদ্দেশ্য করে বললেন, আমি আমার যৌবনকে খুঁজছি, আমি আমার যৌবন কালকে খুঁজছি। ওই যুবক অবাক হয়ে গেল, এটা কেমন জবাব? আর জিজ্ঞাসা করলো, যৌবন কাল এটা চলে গেলেই কি আবার ফিরে আসে? এটা কিভাবে খুঁজে পাওয়া যায়? তখন ওই বৃদ্ধ বড় সুন্দর জবাব দিলেন, আমি তো তাই দেখছি, এটা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আর আমি আফসোস করছি, আমি আমার যৌবন কালকে যথার্থভাবে কাজে লাগাতে পারিনি। আমি আমার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যথার্থভাবে ব্যবহার করতে পারিনি। যৌবন নামক যে নিয়ামত আমার কাছে ছিল তা আমি আজকে শেষ করে দিয়েছি। তখন ওই বৃদ্ধ বড় সুন্দর নসিহত করলো, তুমি এখনো যুবক রয়েছ, তোমার যৌবন কাল রয়েছে, আমার মতো বার্ধক্যে আসার পূর্বেই তুমি তোমার যৌবন কালকে যথার্থভাবে ব্যবহার করো, আর যৌবন কালের মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার মতো কাজ করো। বড়ই সুন্দর নসিহত আমাদের জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি হচ্ছে সেই যথার্থ সময়, যে সময়ের মধ্যে আমরা আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করতে পারবো। বার্ধক্যে এসে হয়তোবা ইবাদত করার সে ইচ্ছা শক্তি থাকবে, কিন্তু সে সাহস আর শারীরিক সেই শক্তি তা থাকবে না। বিভিন্ন প্রতিবন্ধকতা চলে আসবে। সে চাইলেও সঠিকভাবে নামাজ নিজ শক্তি দিয়ে আদায় করতে হয়তোবা সে সক্ষম হবে না। চাইলেও অসংখ্য নফল ইবাদত করার ইচ্ছা থাকলেও সে করতে পারবে না। কিন্তু যৌবনকাল এমন একটা সময়, যে সময়ে আমাদের একটা জিনিসই প্রয়োজন, ইচ্ছা শক্তি। এই সময়টাকে যে আমরা যথার্থভাবে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার খুব সহজ মাধ্যম হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের পিছনে ছিলাম। তখন তিনি বললেন, হে তরুণ, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আল্লাহর বিধিনিষেধ রক্ষা করবে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। তুমি আল্লাহর হক রক্ষা করবে, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে। তুমি কিছু চাইলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবে। যে কোনো সাহায্যের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। তরুণদের শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো তাদের হাত ধরে শিক্ষা দিতেন। বিখ্যাত সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমার হাত ধরে বললেন, আমি তোমাকে ভালোবাসি। মুআজ বললেন, আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি। তিনি বললেন, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিব না, যা তুমি প্রত্যেক নামাজের পর পড়বে? মুআজ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তুমি পাঠ করবে, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে ও আপনার
উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা শেখানোর ক্ষেত্রে খুবই স্নেহপরায়ণ ছিলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের স্নেহের পরশ পেতে তরুণ সাহাবীরা নিজে থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে গিয়ে তার কাছ থেকে শিখতে চাইতেন আর বলতেন, আমাদেরকে শিক্ষা দিন। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এই বাণী থেকে অর্থাৎ কোরআন থেকে শিক্ষা দিন। অতঃপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, নিশ্চয়ই তুমি একজন শিক্ষিত ছেলে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জামানায় সাহাবীদের মধ্যে শিক্ষা লাভ করার যে তৃষ্ণা ছিল, দ্বীনি শিক্ষা অর্জন করার সেই যে চাহিদা ছিল, যার দরুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উত্তম আচরণ, মহাব্বত, ভালোবাসার কারণে তারা সর্বদা ছুটে যেতেন আর শিখতে চাইতেন আর নিজ থেকে শিক্ষা গ্রহণ করতেন। এখানে দ্বীনি শিক্ষার কথা বলা হয়েছে। আজ আমাদের যুবকদের মধ্যে শিক্ষা অর্জন করার চাহিদা তো রয়েছে, দুনিয়াবি বিভিন্ন ডিগ্রি হাসিল করার সেই প্রবণতাও রয়েছে, ইচ্ছা শক্তিও রয়েছে, যা শুধুমাত্র দুনিয়ার চাহিদার জন্য প্রয়োজন মাত্র। এটা নয় তা না জায়েজ, জায়েজ তো রয়েছে, কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কি এটাও চিন্তা করা উচিত নয়, এই যুবক বয়সেই দ্বীনি শিক্ষা অর্জন করে আখিরাতের কামিয়াবি হাসিল করা, কোরআনের শিক্ষা অর্জন করে আখিরাতের কামিয়াবি হাসিল করা, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার এর থেকে যথার্থ সময় আর কখন মিলবে? এটাই তো সেই সুযোগ, যে সময়ের মধ্যে, যে বয়সে ইবাদত করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমি তো আসমান থেকে পতিত প্রত্যেকটি বৃষ্টির ফোঁটাকে গুনতে পারি, কিন্তু যুবক বয়সে যখন যুবক ইবাদত করে আর ওই ইবাদত করা অবস্থায় যখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হয়ে তার উপর এমন রহমত বর্ষণ করেন যা আমি গুনতে পারি না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অগণিত রহমত বর্ষণ হতে থাকে যুবক বয়সের ইবাদত করার সময়। কাল কিয়ামতের মাঠে যে প্রশ্ন করা হবে তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন, আপনার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে? এই প্রশ্নের জবাব কি রেডি আছে আমাদের কাছে? এই যৌবনকালকে কি আমরা আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করছি? এই যৌবনকাল কি আল্লাহ তাআলার পানা নাকি আল্লাহর নাফরমানির মাধ্যমে অতিবাহিত করছি? যৌবনকালের অর্থ এটা তো নয় গান বাজনা মস্তি, আল্লাহ তাআলার নাফরমানি গুনাহের বাজারের মধ্যে সময় কাটানো, মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও ছবি দেখার মাধ্যমে সময় অতিবাহিত করা। যৌবনকাল তো যথার্থ সময় আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের শৈশব তো কেটে যায় খেলাধুলার মাধ্যমে, আমাদের যৌবনকালও যদি অবহেলার মাধ্যমে কাটে, আমাদের বার্ধক্য অতিবাহিত হবে অনুশোচনার মাধ্যমে। সর্বশেষ আমাদের আখিরাত অবস্থা কেমন হবে? আখিরাতের কামিয়াবি হাসিল করার সর্বোত্তম সময় এই যৌবনকাল। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে দায়িত্ববোধের স্থান থেকে প্রত্যেকে আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন যে দুনিয়াবি কামিয়াবি হাসিল করার এটাই তো সময়, এখনই তো সম্পদ ইনকাম করার যথার্থ সময়, যথার্থ বয়স যৌবনকাল, যুবক বয়সে। তদ্রূপভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতের কামিয়াবি হাসিল করার, নেকি হাসিল করার, আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি হাসিল করারও সর্বোত্তম সময় যৌবনকাল। যৌবন কাটিয়ে যখন বার্ধক্য চলে আসবে তখন হয়তোবা অনুশোচনা করতে পারবো,
আফসোস করতে পারবো, হয়তোবা আমাদের ইচ্ছা শক্তিও বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের সেই সুযোগ, সেই সামর্থ্য থাকবে না। যথাযথভাবে ইবাদতে তৃপ্তি অনুভব করার সেই সুযোগ থাকবে না, যথার্থভাবে নামাজ আদায় করার সেই তৃপ্তি সেই তখন থাকবে না। হয়তোবা চাইলেও বার্ধক্যের কারণে সে যথার্থভাবে সিজদার সেই স্বাদ নিতে পারবে না। যৌবনকালে যদি সে অভ্যেস গড়ে নেয়, হয়তোবা বার্ধক্যেও সেই স্বাদ মিলবে। তার শরীরের প্রতিটি অঙ্গকে যৌবনকালে সে যেভাবে ব্যবহার করবে, বার্ধক্যেও সে তার উত্তম প্রতিদানও পাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সাথে যেমনভাবে উত্তম আচরণ করেছেন, তাদের সাথে স্নেহ পরায়ণ ছিলেন, তাদেরকে মহব্বত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন, শক্তি জুগিয়েছেন, তেমনইভাবে যুবককালে আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার পথ দেখিয়েছেন। ইসলামের বড় বড় প্রাপ্তি, ইসলামের বড় বড় যুদ্ধ বিগ্রহের মধ্যে, যার মাধ্যমে আজ পুরো দুনিয়ার মধ্যে ইসলামের বিজয় লাভ হয়েছে। আজকে দিন ইসলামের সে দাওয়াতকে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার অধিকাংশ যুবকরাই রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এখনই সময় যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এতটুকুই। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের নিকট অনুরোধ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেলের বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে শেয়ার, কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অন্যদেরকে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নসিহতপূর্ণ বাণীগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে নেকি হাসিল করার মাধ্যম করে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভূ